सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে নতুন জব নোটিফিকেশন এসেছে তা নিয়ে। তো বন্ধুরা, ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে নতুন জব নোটিফিকেশন এসেছে তা গতকালকেই ওয়েবসাইটে আমার দিয়ে দিয়েছিল, বাট বন্ধুরা সময়ের অবশ্যই ভিডিওটাকে আমি পোস্ট করতে পারিনি। তাহলে বন্ধুরা, আমরা ডিটেলসে আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছে, যেটা আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে খোলার পর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন থেকে দ্বিতীয় নাম্বার যে নোটিফিকেশনটা রয়েছে সেটাকে আমরা ডাউনলোড করে নেব এবং কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। যে নতুন জব নোটিফিকেশনে বেরিয়েছে তার জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে। তো বন্ধুরা, এক্ষেত্রে দু একটা পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক এবং 12th পাস ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে এই পোস্টগুলির জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, তা কি অফলাইনে সাবমিশন করতে হবে নাকি অনলাইনে, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। এবং যদি আমরা অনলাইনে আবেদন করি তাহলে কীভাবে সেই অনলাইনে আবেদনটা করব। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন অ্যাটলিস্ট, তাহলে হয়তো আপনাদের সেই যে সমস্ত কোয়ারিগুলি ছিল সেগুলোর আনসার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, সমস্যা না করে চলাচ্ছি সে অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় দেখে নিচ্ছি এর মধ্যে কী কী দিয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি, এ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সূর্যমণিনগর 799022। তাহলে বন্ধুরা, এই নোটিফিকেশন আমি আলোচনা করে নিচ্ছি কী রয়েছে এর মধ্যে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলির জন্য রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু নন টিচিং পোস্ট, মানে টিচিং রিলেটেড কোনো কিন্তু পোস্টের জন্য সে অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। এবং এক্ষেত্রে বন্ধুরা, গ্রুপে বি এবং সি তিনটি ক্যাটাগরির মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। আমরা দেখে নেব প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কি, নং অফ ভ্যাকেন্সি, সমস্ত বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি সেই ডিটেলস নিয়ে। 4 নম্বরে যেটা রয়েছে ডিরেক্টর কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল, পেমেন্ট বন্ধুরা অনেকটাই বেশি, গ্রেড পে অনেক বেশি, পোস্ট কিন্তু বন্ধুরা একটাই। 2 নম্বর হচ্ছে বন্ধুরা কন্ট্রোলার অফ এক্সামিনেশন, পেমেন্টও বন্ধুরা এক্ষেত্রে অনেকটা বেশি, গ্রেড পে নিয়ে আলোচনা করছি না। এবং এক্ষেত্রে পোস্ট কিন্তু মাত্র একটা ইউআর, মানে অল ক্যাটাগরি এর জন্য কিন্তু এলিজিবল। 3তে রয়েছে ডেপুটি রেজিস্ট্রার, পেমেন্ট অনেক বেশি, গ্রেড পেও অনেকটা, পোস্ট বন্ধুরা দুটো, একটা ইউআর এর জন্য এবং একটা কিন্তু এসসির জন্য রিজার্ভড। নাম্বার 4 রয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পেমেন্ট সেম অনেক বেশি, সেক্ষেত্রে গ্রেড পে অনেকটা। এবং পোস্ট যেটা বন্ধুরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দুটো, একটা ইউআর এবং একটা এসসির জন্য। 5 রয়েছে বন্ধুরা সেকশন অফিসার, পেমেন্ট গ্রেড পে অনেকটাই বেশি বলতে গেলে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি পেমেন্ট এবং গ্রেড পে নিয়ে আলোচনা করছি না, কারণ হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি আমরা কীভাবে সিলেকশন হবো, তারপরে কিন্তু বন্ধুরা এগুলো আসবে। তো বন্ধুরা, এক্ষেত্রে ভ্যাকেন্সি দুটো, একটা হচ্ছে ইউআর, একটা হচ্ছে ওবিসির জন্য রিজার্ভ। নাম্বার 6 হচ্ছে প্রাইভেট সেক্রেটারি, মানে পিএস শর্টে বলা হয়। পেমেন্ট গ্রেড পে ছেড়ে দিয়ে আমরা চলে আসছি ভ্যাকেন্সি দিকে, একটা ভ্যাকেন্সি ইউআর, মানে অল ক্যান্ডিডেট এর জন্য কম্পিটিশন করতে পারবে। 8 হচ্ছে বন্ধুরা প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, পেমেন্ট এবং গ্রেড পে ছেড়ে দিয়ে সেই ভ্যাকেন্সি চলে আসছি একটা অল, মানে সব ক্যান্ডিডেট এর জন্য কিন্তু এলিজিবল। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে পিএ, পেমেন্ট গ্রেড পে ছেড়ে টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে কিন্তু ইউআর, মানে একটা ভ্যাকেন্সি অল ক্যান্ডিডেটের জন্য, এবং বাকি ভ্যাকেন্সিটা কিন্তু ফিজিক্যাল হ্যান্ড, বাকি ভ্যাকেন্সিটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য। নাম্বার 10 হচ্ছে বন্ধু স্টেনোগ্রাফার, পেমেন্ট মোটামুটি এবং সেক্ষেত্রে গ্রেড পেও ভালো, এবং সেটা কিন্তু ইউআর এর জন্য, মানে অল ক্যান্ডিডেট এর জন্য কিন্তু এলিজিবল। 11 হচ্ছে ফার্মাসিস্ট, ক্ষেত্রে বন্ধুরা পেমেন্ট এবং গ্রেড পে ভালো, এবং এক্ষেত্রে একটা ভ্যাকেন্সি ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু রিজার্ভড। হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকেন্সি বন্ধুরা দুটো, একটা হচ্ছে ইউআর, একটা হচ্ছে এসসির জন্য। নাম্বার 13 যেটি বন্ধুরা ভ্যাকেন্সিটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি 9, ইউআর জন্য 4টা, এসটির জন্য 3টে, এসসির জন্য 1টা, ওবিসির জন্য 1টা। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, সেক্ষেত্রে দুটো ইউআর, মানে অল ক্যান্ডিডেট এর জন্য কিন্তু কম্পিটিশন করতে পারছেন। 15 রয়েছে বন্ধুরা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, সেক্ষেত্রে পেমেন্ট হচ্ছে 5200 থেকে শুরু করে 20200 পর্যন্ত, গ্রেড পে সেম উপরটার মতো 1800, এবং এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি, একটি কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে অনেকগুলো পোস্ট যেগুলো জেনারেল ক্যান্ডিডেট মানে ফ্রেশার্সের জন্য এলিজিবল না, তা নিয়ে আমরা বন্ধুরা আলোচনা করব কোনগুলো ফ্রেশারের জন্য এলিজিবল এবং কোনগুলো
এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য এলিজিবল থাকবে। এক্ষেত্রে আপনাদের কিন্তু অনলাইন মোড অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে এবং বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে কিন্তু 14 মার্চ 2019 সকাল 10টা থেকে শুরু হবে এবং সেটা কিন্তু 29 মার্চ 2019 5টা পর্যন্ত অনলাইন খোলা থাকবে। এক্ষেত্রে যখন আপনি অনলাইন সাবমিশন করবেন তখন কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যেমন বন্ধুরা আনরিজার্ভড হলে ইউআর সিলেক্ট করবেন, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ওএইচ। বাট বন্ধুরা এই জায়গার মধ্যে কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন যে নতুন রিজার্ভেশনটা চালু হয়েছে এর মধ্যে কিন্তু বন্ধুরা ইনক্লুড হয়নি, হয়তোবা অনলাইন সাবমিশনের সময় ইনক্লুড হতেও পারে। তো বন্ধুরা এখন আমাদের সবচেয়ে যে মূল বিষয়টা নেম অফ দ্য পোস্টের সঙ্গে সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে আমি ডাইরেক্টলি আলোচনা করব, সঙ্গে এইজ নিয়েও। তো বন্ধুরা প্রথম যেটা রয়েছে ডিরেক্টর কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল, এইজ থাকবে বন্ধুরা প্রেফারেবল বিলো 55 ইয়ার্সের নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন বন্ধুরা অনেকটাই বিষয় আমরা দেখে নিচ্ছি, মাস্টার ডিগ্রি উইথ 55%। বন্ধুরা এক্ষেত্রে সহজ ভাষা যদি বলি মাস্টার ডিগ্রি লাগবে, সঙ্গে 55% লাগবে। যদি বন্ধুরা আপনার ইউজিসি স্কেল পয়েন্ট অনুযায়ী হয় সেটা কিন্তু বি লাগবে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 3 বছর এক্সপিরিয়েন্স এজ এ অ্যাসোসিয়েট প্রফেসর ইন দ্য গ্রেড পে 9,000 along with experience in educational administration or comparable experience in research establishment and or institution or higher education or 15 years of administrative experience of which 8 years as a deputy registrar or an equivalent post। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলি দিয়েছে অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু ইম্পসিবল আবেদন করা। তো বন্ধুরা সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য কিন্তু এলিজিবল। প্রতি রয়েছে বন্ধুরা কন্ট্রোলার অফ এক্সামিনেশন, প্রেফারেবল বিলো 57 ইয়ার্স থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা সেম এক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগবে, সঙ্গে কিন্তু 58% মার্ক। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য এজিপি 7,000 টাকা বন্ধুরা গ্রেড পে অ্যান্ড অ্যাবাভ অর উইথ 8 ইয়ার্স অফ সার্ভিস এজিপি 8,000। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু বিশাল একটা এক্সপিরিয়েন্স জেনারেল এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কল্পনার বাইরে। তাই বন্ধুরা আমি বিশেষ আলোচনা করছি না এই নিয়ে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্স হোল্ডারে কিন্তু এর জন্য এলিজিবল থাকবে। বন্ধুরা ডেপুটি রেজিস্ট্রার, এক্ষেত্রে বন্ধুরা এজ লিমিট বিলো 50 ইয়ার্স। আমরা দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশনে, সেই বন্ধুরা মাস্টার ডিগ্রি উইথ কমার্স অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স হতে হবে বন্ধুরা, অর কম্পারেবল ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন রেলিভেন্ট এরিয়া। মানে হচ্ছে বন্ধুরা কমার্স অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স রিলেটেড আপনার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে বন্ধুরা 55% মার্ক দরকার এবং বন্ধুরা 9 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য এজিপি অফ 6,000। মানে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে এটা কিন্তু ফ্রেশার্স জন্য এলিজিবল না, বড় একটা এক্সপিরিয়েন্স দিয়েছে যেটা সকলে হয়তো বা আবেদন করতে পারবেন না। তাই বন্ধুরা দেখে শুনে আপনারা এর জন্য কিন্তু আবেদন করবেন। ডিসেবল বন্ধুরা এক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ আইসিডাব্লিউ বা সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত রিলেটেড যদি আপনার কোনো কোয়ালিফিকেশন থাকে তাও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এতে যেমন বন্ধু রয়েছে ফাইন্যান্স, বিতে রয়েছে বন্ধুরা এক্সামিনেশন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 55% মার্ক মাস্টার ডিগ্রি লেভেল, সঙ্গে বন্ধুরা এজিপি কিন্তু 6,000, যেটা হচ্ছে বন্ধুরা অনেকটাই বেশি, 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তাই বন্ধুরা এইগুলো আর বিশেষ আলোচনা করছি না। চার রয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হয়তোবা অনেকের জন্য এলিজিবল থাকবে। যেমন হচ্ছে আপনাদের 55% মার্ক দরকার মাস্টার ডিগ্রি লেভেলে, ইউজিসি 7 পয়েন্ট স্কেলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেড পি বিতে হতে হবে এবং বন্ধুরা আপনাদের একটা গুড একাডেমিক রেকর্ড লাগবে। তো বন্ধুরা এই পোস্টটা হয়তোবা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের জন্য কিন্তু এলিজিবল হতে পারে। আর 5 রয়েছে বন্ধুরা সেকশন অফিসার, এটাও আমরা দেখে নিচ্ছি বন্ধুরা কোনো প্রকার এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। এক্ষেত্রে বন্ধুরা ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এটা সকলের জন্য থাকে, বাট বন্ধুরা নিচে যেটা দিয়েছে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। তো বন্ধুরা এটা হয়তো সকলের জন্য এলিজিবল নাও হতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, পারচেস, পার্সোনাল, লিগ্যাল ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তো বন্ধুরা এক্ষেত্রে হয়তো বা 8 বছর অভিজ্ঞতা রেলিভেন্ট ফিল্ডে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট থাকবে। ডিজারেবল বন্ধুরা এক্ষেত্রে মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট পিজি ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর এলএলবি। নাম্বার 6 রয়েছে বন্ধুরা প্রাইভেট সেক্রেটারি। তো সেক্ষেত্রে বন্ধুরা গ্রাজুয়েট উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাও বন্ধুরা ইম্পসিবল হয়তো বা সকলের জন্য, কারণ হচ্ছে বন্ধুরা গ্রাজুয়েট সঙ্গে কিন্তু 5 বছর এক্সপিরিয়েন্স থাকাটা কিন্তু ইম্পসিবল, যেটা ত্রিপুরার আছে হয়তো অনেকের কাছে থাকবে না। নাম্বার 7 রয়েছে বন্ধুরা ম্যানেজার। সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং, হাউসকিপিং অর ইকুইভ্যালেন্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হোটেল, গেস্ট হাউস, হোস্টেল। ডিসেবল বন্ধুরা প্রফিসিয়েন্সি ইন অ্যাকাউন্টস, ইনভেন্টরি কন্ট্রোল অর পারচেস অর স্টোর্স। তো বন্ধুরা তাও হয়তো বা সকলের জন্য থাকবে না, কারণ হচ্ছে এই সমস্ত এক্সপিরিয়েন্স থাকা কিন্তু খুব কম সংখ্যক ক্যান্ডিডেটদের কাছে রয়েছে। নাম্বার 8 রয়েছে বন্ধুরা
প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বন্ধুরা এজ লিমিট 35, এবং বন্ধুরা এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স MLIB অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আবার সঙ্গে 3 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স দিয়েছে বন্ধুরা। ডিজেবল বন্ধুরা PG ডিপ্লোমা ইন লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং অর PGDCA অর ইকুইভ্যালেন্ট। তো বন্ধু তাও কিন্তু লাইব্রেরি সায়েন্সের উপর কারো মাস্টার থাকলে আবেদন করতে পারতো, বাট বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 3 বছর অভিজ্ঞতা কিন্তু ম্যান্ডেটরি। আর 9 হচ্ছে বন্ধুরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA, সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি খুব ভালো একটা অপরচুনিটি হয়তো বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা দেখে নিচ্ছি বন্ধুরা। 12 পাস সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের 80 ওয়ার্ড পার মিনিট ইন স্টেনোগ্রাফি, যে ত্রিপুরা যে সমস্ত স্টেনোগ্রাফি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি। এবং বন্ধুরা 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপিং, অথবা বন্ধুরা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি টাইপিং, সঙ্গে বন্ধুরা কম্পিউটার অভিজ্ঞতা দরকার। তো বন্ধুরা এটা হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জন্য এলিজিবল হতে পারে। তো বন্ধুরা ডিজেবল এক্ষেত্রে দিয়েছে, গ্রাজুয়েট হলে ভালো, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফি ফ্রম গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে আপনাদের কিন্তু সার্টিফিকেটও থাকতে হবে স্টেনোগ্রাফির মধ্যে। নাম্বার 10 রয়েছে বন্ধুরা স্টেনোগ্রাফার, এজ 30, এবং এক্ষেত্রে বন্ধুরা আপনারা দেখে নিন 12 পাস হতে হবে, 80 ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফি, 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, সঙ্গে বন্ধুরা কম্পিউটার অভিজ্ঞতা থাকবে। আলটিমেটলি বন্ধুরা 9th এবং 10 কোয়ালিফিকেশন কিন্তু সিমিলার রয়েছে। ফার্মাসিস্ট বন্ধুরা সেটা আর আলোচনা করে লাভ নেই, কারণ হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু রিজার্ভ রয়ে গেছে 12 পাস এবং সঙ্গে কিন্তু বন্ধুরা ডিপ্লোমা ইন ফার্মাসি থাকলে আপনি আবেদন করতে পারবেন, বাট বন্ধুরা এটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য। তো বন্ধুরা নাম্বার 12 যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বন্ধুরা 2 পোস্ট রয়েছে, এবং আবেদন করতে গেলে বন্ধুরা BSc ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, ডিপ্লোমা ইন রেলিভেন্ট ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্রম রিকগনাইজড পলিটেকনিক ইনস্টিটিউশন और ITI উইথ 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা বাকি সব তো ঠিক ছিল, বাট এক্সপিরিয়েন্স দিয়ে হয়তো বা সকলে এর জন্য এলিজিবল নাও হতে পারে। এটা হয়তো বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের জন্য আশা ছিল। যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 9টা পোস্ট রয়েছে বন্ধুরা, 12 পাস হতে হবে, মিনিমাম ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট লাগবে, এবং অথবা হিন্দিতে আপনার 30 ওয়ার্ড পার মিনিট লাগবে, এবং কম্পিউটারে কিন্তু লাগবে। ডিজেবল বন্ধুরা গ্রাজুয়েট হলে কিন্তু সবচেয়ে প্রেফারেন্স দেওয়া হবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনাদের কাছে সেই স্কিলটা না থাকে 30 ওয়ার্ড পার মিনিট বা 35 ওয়ার্ড পার মিনিট, তাহলে হয়তো বন্ধুরা এই পোস্টগুলোর জন্য আবেদন না করাই ভালো। কারণ হচ্ছে বন্ধুরা প্র্যাকটিক্যাল যখন আপনাদের হবে তখন কিন্তু অনেকেই বাদ পড়ে যায় এই সমস্ত ক্ষেত্রে। কারণ হচ্ছে এই স্পিডটা কিন্তু আপনাদের যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনারা ইন্টারনেটের মধ্যে অনেকগুলি সফটওয়্যার আছে। তো বন্ধুরা এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো টাইপিং মাস্টার প্রো বলে একটা সফটওয়্যার রয়েছে, সেগুলোকে ইউজ করে আপনি কিন্তু টাইপিংয়ের স্কিলটা বাড়াতে পারেন। নাম্বার 14 রয়েছে বন্ধুরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে বন্ধুরা মেট্রিক উইথ সায়েন্স অ্যাজ এ ওয়ান অফ দ্য সাবজেক্ট, মানে হচ্ছে মেট্রিক এবং সঙ্গে কিন্তু সায়েন্স, আপনার যে কোনো সাবজেক্ট থাকবে সায়েন্সের, ফ্রম CBSE ICSE অর ইকুইভ্যালেন্ট স্টেট বোর্ড অ্যান্ড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সায়েন্স ল্যাবরেটরি অর এনি একাডেমিক রিসার্চ ইনস্টিটিউশন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য ভালো অপরচুনিটি, বাট বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 2 বছরের আপনাদের একটা অভিজ্ঞতা দরকার পড়বে এই রেলিভেন্ট ট্রেডের মধ্যে। তো বন্ধুরা সেটা আপনারা একটু দেখে নেবেন। নাম্বার 15 রয়েছে বন্ধুরা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে পোস্ট একটি STর জন্য রিজার্ভড, এবং সেক্ষেত্রে কিন্তু মেট্রিকুলেশন ও মাধ্যমিক পাস থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা যদি সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন থাকে, 12 পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রেফারেন্স বেশি দেওয়া হবে। জেনারেল ইনস্ট্রাকশনে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিক্যান্টস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর মোর দেন 1 পোস্ট শ্যাল হ্যাভ টু সাবমিট সেপারেট। এক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন, যদি আপনার 2টো পোস্টের কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে কিন্তু আপনি সেপারেট অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করবেন, মানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু হবে না, 2টো অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে। যখন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, এ কপি অফ এ ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাকনোলেজমেন্ট along with all other documents, qualification, experience, date of birth proof, nationality card certificate shall reach the university on before 8 April 2019 by বিকেল 5টা। The name of the post applied for an advertisement number on top of the sealed envelope। তো বন্ধুরা এক্ষেত্রে শুধু অনলাইনে আবেদন করলেও হবে না, আপনাদের 8 এপ্রিল 2019-এর মধ্যে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিট এবং অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে কোয়ালিফিকেশন এবং রেলেভেন্স ডকুমেন্ট নিয়ে তাদের কাছে কিন্তু পৌঁছাতে হবে হার্ড কপি। তবে আপনি পোস্ট অফিসের মাধ্যমে সেটাকে সেন্ড করেন, যদি পোস্টাল ডিলেতে কিন্তু অথরিটি রেসপন্সিবল থাকবে না। তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে এনভেলপের মধ্যে সেটা ঢুকিয়ে সমস্ত কিছু লিখে হয়তো বাই হ্যান্ডে দিলে আপনার সবচেয়ে বেটার হবে।
থার্ড রয়েছে বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেট অনলাইন আবেদন করবেন কোনো প্রকার কিন্তু চেঞ্জ করবেন না ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, কারণ হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আপনাদের কমিউনিকেশন করানো হবে। সমস্ত ইন সার্ভিস ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করবেন, তারা কিন্তু থ্রু প্রপার চ্যানেলে আবেদনটা করবেন যখন আপনি 8 এপ্রিলে সেই কাগজগুলি জমা দেবেন। তো বন্ধুরা এক্ষেত্রে এজ লিমিটটা কিন্তু কাউন্ট হবে 29 মার্চ 2019 উপর ডিপেন্ড করে সমস্ত রিল্যাক্সেশন বা যা যা রয়েছে এজ লিমিট। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটস অ্যান্ড 200 টাকা ফর SC ST ওমেন অ্যান্ড এক্সামিনেড ক্যান্ডিডেটস জন্য। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে শর্ট লিস্টিং কিন্তু আপনাদের হতে পারে, যেমন রিটেন টেস্ট, একাডেমিক রেকর্ড এবং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি প্রথমে বলেছি যে এমএচএর ইনফরমেশন অনুযায়ী বা রুলস এবং রেগুলেশন অনুযায়ী সবগুলো পোস্টের জন্য কিন্তু আবারও বলছি যে ওয়াক ইন্টারভিউ তাও নাও হতে পারে, কারণ হচ্ছে গ্রুপ বি এবং সি পোস্টেরগুলোর জন্য কিন্তু ইন্টারভিউ হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাদের জন্য রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট হতে পারে। যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করবেন কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটটা ইস্যুড করে রাখবেন। তো বন্ধুরা নেক্সট হচ্ছে ডেট, টাইম, ভেন্যু, রিটার্ন এক্সামিনেশন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং বন্ধুরা অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তা নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি বন্ধুরা যে ডেটটা দিয়েছে সেই ডেটে হয়তো আপনার জন্য একটা ভিডিও তৈরি করে পোস্ট করে দেবো। পুরো ইউনিভার্সিটি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে জবের জন্য তা নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলস আলোচনা করেছি। এবং বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কাছে আবারও বলছি যে সবগুলি পোস্ট কিন্তু বন্ধুরা সকলের জন্য এলিজিবল নাও, কারণ হচ্ছে এক্ষেত্রে বিশাল একটা এক্সপিরিয়েন্স চেয়েছে। তাই বন্ধুরা যে সমস্ত পোস্টগুলি আপনাদের জন্য এলিজিবল তাই বন্ধুরা অ্যাটলিস্ট আবেদন করবেন। এবং বন্ধুরা আপনার কাছে অনুরোধ থাকবে যদি আপনার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন না থাকে তাহলে বন্ধুরা এই সমস্ত পোস্টগুলোর জন্য আবেদন করবেন না, কারণ হচ্ছে বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশন বা প্র্যাকটিক্যাল যখন আপনার টেস্ট হবে, টাইপিং টেস্ট বা যাইতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ডকুমেন্ট কোনো কিছু ভুল পাওয়া যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করা যায়। যদি আপনাদের কোনো প্রকার কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলুন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।